খালি ইমামকে বাঁশ দেওয়ার জন্য রেডি হয়ে থাকেন আপনারা, যে ইমামকে কি করে বাঁশ দেওয়া যায়। কালচার এটা, ইমামের শত্রু আমরা ইমামের শত্রু। এখন আমরা দ্বীন ইসলামের কালচার শিখতে চাই না। একজন প্রশ্ন করলো, একটা মেয়ে, একজন মা আমার প্রশ্ন করছে, আমি দাঁড়িয়ে আছি, প্রশ্ন করছে, মৌলভী সাহেব বাবরি মসজিদ ভেঙে দিল, আল্লাহ দেখতে পায় না? শুনেছেন কিনা আপনারা? বাবরি মসজিদ ভেঙে দিল, আল্লাহ কি দেখতে পায় না? আমি বললাম তোমার কয় বিঘা জমি, কয় বিঘা তোমার জমি? বলতেছে আমার 20 বিঘা জমি। 20 বিঘায় জমি তোমার কটলি গম হয়? কমসে কম 20 টলি হয়। কটলি হয় কিনা? 20 টলি যদি গম হয়, তাহলে এক টলি তোমাকে জাকাত দেওয়া, এক টলি তোমাকে ওসর দিতে হবে, সেটা তুমি দাও। বলে ওর থেকে আমরা বেশি দিই মৌলভী সাহেব। বেশি দাও, জানি না কে কেমন দেয়, মিথ্যা কথা বলার ওস্তাদ। এই যে ওর গম হলো 20 টলি গম, এক টলি ওকে যে ওসর দিতে হবে, ওসরটা হলো গরিব মিসকিন ফকিরের হক। ওই হকটা যদি ও মেরে খায়, কিয়ামত পর্যন্ত শরীরটা হালাল থাকবে না হারাম থাকবে। কোন বাপের বেটা মৌলবি আছে, নিয়ে আসো। এইগুলো ওয়াস্ত জালসা মেহফিলে হয় না। ওই সমস্ত আমরা বক্তা নিয়ে আসি। কোন সমস্ত বক্তা নিয়ে আসি? ওই সমস্ত বক্তা নিয়ে আসি যারা কোনোদিন মাদ্রাসায় যায়নি, দুই একটা কিতাব পড়ে নওমুসলিম হয়ে এখন আলোচনা করছে, ওটাই বড় মৌলানা। ওগুলা বক্তব্য শোনা জায়েজ? আসল তথ্য বলি যদি, তাহলে তো মেজবান বেজার। ওকে বললাম যে 20 টলি গম হলে 1 টলি তোমাকে দিতে হবে, কোথায়? ওসর দিতে হবে, তাহলে তোমার খাদ্যটা হালাল হবে, না হলে তোমার খাদ্যটা হারাম হবে। কথা ভুল না ঠিক? হ্যাঁ, তাহলে তুমি হারাম খাও। তাহলে তুমি যদি সারা বছর সারা জীবন ধরে ইবাদত করো, কোন মায়ের মুফতি এরকম নেই যে দলিল দিয়ে প্রমাণ করতে পারবে হারাম খাওয়ার পরে ওর ইবাদত কবুল হবে। কোনদিন ওর ইবাদত কবুল হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত ওর ইবাদত কবুল হবে না। তাহলে আল্লাহ তো এই দিকেও দেখছে না, ওই দিকে দূরের কথা। তাহলে তোমারটা তো তুমি আবে ভাবো। তো বলতে চাই যে যাকাত যদি আপনার বছরে বাড়িতে 25,000 টাকা জমা থাকে, সব খরচ করে, সেটারও জাকাত দিতে হবে। জাকাত যদি আপনি না দেন, তাহলে সেই খাদ্যটা আপনার হারাম হবে। যদি আপনার বাড়িতে সোনা থাকে কিংবা চাঁদি থাকে, বোঝা গেল, সেই সোনাটার সেই চাঁদিটার আপনাকে জাকাত দিতে হবে, না হলে সেই সোনাটা পড়লে, সেই চাঁদিটা পড়লে আপনার হারাম হবে। তাহলে দেখেন, মুসলমান আজকাল বেশি হারাম করছে না হালাল করছে? এবার বেশিরভাগ দোয়া কবুল হচ্ছে না হয় না? আপনি এবার নিজে চিন্তা করুন। হ্যাঁ, নিজে চিন্তাটা করেন। তার মানে বোঝা গেল কি বুঝলাম আমরা? আমাদের দোয়া কবুল হয় না। আমাদের উপরে এটা আযাব স্বরূপ। যেভাবে রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, কি বলেছেন? যে যেইভাবে আপনি জমির ওসর দেন, ধনের আপনি জাকাত বার করেন, ঠিক সেইভাবে আপনার যে দেহটা আল্লাহ আপনাকে দান করেছে,
এত সুন্দর হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, এত সুন্দর আপনার পা দিয়েছে, যেই পাও দিয়ে আপনি চলাফেরা করতেছেন, যেই কান দিয়ে আপনি শুনতেছেন, যেই চোখ দিয়ে আপনি দেখতেছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছেন, এই রমজান মাসে ওই ব্যক্তিটা যদি রোজা করে তাহলে ওই শরীরের একটা জাকাত বার হয়ে যায়। তাহলে আপনি রোজাও করবেন না, এদিকে ওসর দিবেন না, এদিকে জাকাত দিবেন না, আপনি ফকির গরিব মিসকিনের হকটা মেরে খাবেন, আর আপনি বলতেছেন আল্লাহ কি দেখতে পায় না? তওবা আস্তাগফিরুল্লাহ, কেমন কথা? তাহলে বেশি দিন দেরি আর নাই। 5 থেকে 10 বছরের ভিতরে দেখেন মুসলমানের কি অবস্থাটা হয়। কেননা ইয়াজিদ ইমাম হোসেনকেও ছাড়েনি, ইমাম হোসেনকেও ছাড়েনি, নবীর আওলাদকে ছাড়েনি, নবীর বংশধরকে ছাড়েনি, মারতে বিবাদ করেনি। আপনাকেও মারতে বিবাদ করবে না। বাঁচানেওয়ালার মালিক একজন, যদি আপনি কোরআন বিশ্বাসী হয়ে থাকেন, সে মালিক হলো আল্লাহ। তাহলে এখন বুঝলাম, হ্যাঁ, কুরসাডাঙ্গায় কতটা জমি আছে? কারো 10 বিঘা, কারো 15 বিঘা, কারো 20 বিঘা, কারো 40 বিঘা, কারো 35 বিঘা। সবাই যদি অসর বার করে, এই মাদ্রাসাওয়ালা যদি আসে চান্দা চাইতে, কোনোদিন ঘুরাই দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে বলবেন নিয়ে যান। তো আমরা তো অসরে বার করি না, এই ঝুরুত করে 2 কেজি 1 কেজি দিলাম, শেষ। তাহলে আমরা গরিব মিসকিনের হক মারে খাইলাম। এই দিকে আমাদের লক্ষ্যটা কিন্তু খুবই কম। শুধু লক্ষ্য আছে ইমামকে কি করে অত্যাচার করা যায়, বুঝলেন তো? আর ইমাম যে এত দায়িত্বশীল মান, কোন ইমামকে যেভাবে বুঝাই আপনাকে, নবী মুস্তাফাকে সামনে থেকে ভালোবাসতো, আর পিছনে গিয়ে কিছু মানুষ গুজব করত। সামনে থেকে ভালো কথা বলতো, পিছনে গিয়ে গুজব করত। আল্লাহর নবী, আল্লাহর হাবিব কে যারা ভালোবাসেনি, ওদের ঠিকানা জাহান্নাম হয়েছে। ঠিক সেইভাবে যারা ইমামকে উপরে ভালোবাসে, পিছনে গুজব করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তিটা ওই ইমামের পিছনে যতদিন ধরে নামাজ পড়বে, ওর নামাজ কবুল হবে না। যাও কোন মুফতিকে নিয়ে আসবা, নিয়ে আসো, আমি আছি কুরসাডাঙ্গায়। ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। কি আর বলি আপনাদেরকে, আর বলার কিছু নাই। পড়তে জুমায় বলে বলে বলে, হ্যাঁ, আপনারা তো নিজেকেই মানে একটু মানে ইসলামের দিক দিয়ে তো বুঝি না, আর বাকি একটু আপনারা বলছেন আমি আছি, আমার উপর আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক দান দেয়। সব জাকাত বার করেন, ওসুর বার করেন, কেননা ইমামকে ভালোবাসতে শিখেন, ইমামকে ভালোবাসতে শিখেন। যে ইমাম আসুক না কেন, সেই ইমামকেই ভালোবাসতে শিখেন। আজকাল ইমাম তো আমরা রাখতেছি ওই ফ্রিওয়ালা ইমাম, যে ইমাম বাংলা খুতবা পড়ে, আরবি খুতবা পড়ে না। যে ইমাম ঠিক করে কেরাত, আমি এক জায়গায় বলেছিলাম যে আপনাদের গ্রামে যে ইমামটা আছে, এই ইমামকে আপনি কেন রেখেছেন আপনারা? আমাকে একজন ধরলো, বলে আপনি এই সমস্ত কথা কেন বলছেন? ওর রিজিক তো আছে, রিজিকের মালিক আল্লাহ, ওকে আল্লাহ দিচ্ছে, ও খাচ্ছে। আমি বললাম দেখেন, ও তো নিজেই সূরা ঠিক করে পড়তে পারে না, তা ওর পিছনে নামাজটা আমাদের কি করে হবে? আমরা 5 জন যে দাঁড়াবো মৌলানা ওর পিছনে, কি করে আমাদের নামাজটা হবে? রিজিকের মালিক আল্লাহ হলে তো হবে না। আপনি সত্য কথা উঠে মসজিদে বলতে পারবেন না, তাহলে আপনি ইমামতি করবেন কেন? এইগুলা ওয়াজ আমরা বুঝি না আর শুনি না। যেভাবে এই যে দেওতলায় এসেছিল জাহাঙ্গীর আলম, এ ডাইরেক্ট বলেছিল যে ইমামের সব থেকে বড় দুশ্মন যদি হয়, তাহলে মসজিদের আর মাদ্রাসার কমিটিরা,
সব থেকে বড় দুশ্মন। তাই আমি দেখতেছি, আসলে সব জায়গায় আমি এটা দেখতেছি, ইমামের সব থেকে দুশ্মন এরাই, সাধারণ লোক না। কেননা